একটা ম্যাথ একটু দেখাই দিই যে ধরো এখানে একটা ইনফাইনাইট লেংথের ওয়্যার আছে। ওকে, এখানে একটা ইনফাইনাইট লেংথের ওয়্যার আছে যার মধ্যে দিয়ে তোমার এইদিকে কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, যার ভিতরে কারেন্ট ফ্লো হচ্ছে আই। আর সাপোজ এইখানে একটা রেক্ট্যাঙ্গুলার লুপ আছে, যেই লুপটা কিনা টু দ্য রাইট মুভ করতেছে। মানে এই রেক্ট্যাঙ্গুলার লুপটাকে আমি টু দ্য রাইট ভি ভেলোসিটিতে মুভ করতেছি। সো আমাকে কোশ্চেন করা হলো যে এই রেক্ট্যাঙ্গুলার লুপটা যখন আমার এই ওয়্যার থেকে রেক্ট্যাঙ্গুলার লুপটার মিড পয়েন্টটা যখন এই রেক্ট্যাঙ্গুলার লুপটার রাইট এন্ডটা যখন এই ইনফাইনাইট ওয়্যারটা থেকে এ ডিস্টেন্সে আসে, তখন এই লুপে ইনডিউসড কারেন্টটা কত। কেন কারেন্ট ইনডিউসড হবে? কারণ এই যে ইনফাইনাইট ওয়্যারটার জন্য এখানে একটা ক্রস ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে এই পাশে সব জায়গায়। আমরা সেই ফর্মুলাও জানি, বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2πr। ডিস্টেন্স যদি আর হয় তখন এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, আর এখানে তখন একটা নিট ইন্ডাকশন মানে ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে এই লুপের মধ্যে। আর যদি এটা মুভ করতে থাকে তাহলে ডেফিনেটলি যত দূরে যাবে ম্যাগনেটিক ফিল্ড তত কমবে, আর ম্যাগনেটিক ফ্লাক্সও তত কমবে। সো ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জিং হয় এখানে আমরা একটা ইনডিউসড ইএমএফ পাবো। এখানে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে যে এটার উইথ হচ্ছে ডাব্লু আর লেংথ হচ্ছে এল। সো এটা যদি ভি ভেলোসিটিতে টু দ্য রাইট মুভ করতে থাকি তাহলে এখানে ম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য এই লুপে কত কারেন্ট ফ্লো হবে যদি এটা রাইট নাও এ ডিস্টেন্সে থাকে, এখান থেকে এ ডিস্টেন্সে থাকে। সো এটা কীভাবে করবো দেখো, ফ্যারাডেজ ল ইউজ করতে হবে ডেফিনেটলি। সো এখানে আমরা চিন্তা করব যে এখানে যে কোনো আরবিট্রারি পজিশন এক্স, আমরা এর জন্য চিন্তা না করি, যে কোনো আরবিট্রারি ভ্যারিয়েবল পজিশন এক্সের জন্য চিন্তা করি যে এক্স ডিস্টেন্সে থাকলে এখানে টোটাল আমার ম্যাগনেটিক ফ্লাক্সটা কত। একটু চিন্তা করে দেখো, আমার এইখানে এক জায়গায় কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা এবার ডিফারেন্ট। এই লুপের এই জায়গাতে ম্যাগনেটিক ফিল্ডটা মানে যত ক্রসের ভ্যালুটা যত, এখানে কিন্তু সেটা আরও কম। যত ডানে যাচ্ছ আই থেকে এই কারেন্টের লুপটা থেকে ডিস্টেন্স তত কারেন্টের ওয়্যারটা থেকে ডিস্টেন্স তত বাড়তেছে, তাই আমার ম্যাগনেটিক ফিল্ড কমে যাচ্ছে। সো আমরা এই এক্সটা বাদ দাও, এটা ধরো এই আছে, বাট আমরা এখান থেকে একটা আরবিট্রারি ডিস্টেন্স এক্সে কোনো একটা জায়গায় যে কোনো একটা আরবিট্রারি ডিস্টেন্স এক্স, সেইখানে ম্যাগনেটিক ফিল্ড কত, এই ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা চিন্তা করি। সেটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2πx। আমরা এটা জানি। এখন তার মানে এই ডিস্টেন্সে সবারই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু সেটা, রাইট? সো এখন যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জিং, আমার টোটাল ফ্লাক্সটা বের করার জন্য এখানে কিন্তু খুব টাইনি এরিয়া চিন্তা করতে হবে। সো আমরা এখানে খুব স্মল একটা এরিয়া চিন্তা করলাম, একটা রেক্ট্যাঙ্গুলার লুপ চিন্তা করলাম যার উইথ হচ্ছে ডিএক্স। এটার খুবই টাইনি উইথ এরকম ডিএক্স, আর যার লেংথ হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে এখানে আমার এটার এরিয়া কত, খুবই টাইনি একটা এরিয়া, দ্যাট ইজ এল ডিএক্স। তাহলে এটার রিলেটেড ফ্লাক্সটাও কি খুবই টাইনি, ডি ফাই বি, দ্যাট ইজ বি টাইমস ডিএ। দুটা অবশ্যই পারপেন্ডিকুলার, মানে বি হচ্ছে দুইটা বি ডট ডিএ করলে ডিএ আর বি হচ্ছে অবভিয়াসলি প্যারালাল, বা এই লুপটার উপরে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে পারপেন্ডিকুলার আর কি, মানে এই টাইনি লুপটার উপর। সো টাইনি ফ্লাক্সটা হবে বিডিএ সিম্পলি, সো বিএল ডিএক্স। তার মানে এখানে তাহলে টোটাল ফ্লাক্সটা আমি কীভাবে বের করবো, এই পুরা লুপের ইন্টিগ্রেট করতে হবে। আর এক্সের ভ্যালু তখন এই এন্ড থেকে এই এন্ড পর্যন্ত যাবে, মানে এক্সের ভ্যালু এ থেকে স্টার্ট করে এ প্লাস ডাব্লু পর্যন্ত যাবে। সো আমার টোটাল ফ্লাক্স ডি ফাই, মানে টোটাল ফ্লাক্স ফাই বি ইজ ইকুয়াল টু, আমার তো ফ্লাক্সটা আগে লাগবে, রাইট? ওইটাকেই তো আমরা ডিফারেন্সিয়েশন করবো। সো ডি ফাই বি ইজ ইকুয়াল টু integration of BL dx from x is equal to a to x is equal to a plus w. So এখানে BL constant, dx কে ইন্টিগ্রেট করলে আসে x, এখানে b তো কনস্ট্যান্ট না, সো l হচ্ছে কনস্ট্যান্ট, b হচ্ছে এই যে এইটা মিউ নট i ডিভাইডেড বাই 2πx, আর এই হচ্ছে dx from a to a plus w, and then মিউ নট i by 2π সবই কনস্ট্যান্ট, l কনস্ট্যান্ট, integration of dx by x from a to a plus
ডাব্লিউ ডিএক্স বাই এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স, রাইট, লন অ্যাবসোলুট ভ্যালু এক্স, এখানে এ টু এ প্লাস ডাব্লিউ, অ্যান্ড দেন তুমি এই ভ্যালুগুলো এখানে বসাইলে পাবা মিউ নট আই এল বাই 2 পাই লন এ প্লাস ডাব্লিউ ডিভাইডেড বাই এ, রাইট, এরকম আসবে। ক্লিয়ার? লিমিট বসাই দিছে, সাবট্রাক্ট করছে, আর লন সাবট্রাক্ট থাকলে একসাথে ডিভাইড করে লেখা যায়। ওকে, সো আমার এই পুরা লুপে যখন ও এ ডিস্টেন্সে থাকবে, ওকে, মানে ও যখন তোমার এ ডিস্টেন্সে থাকবে তখন ওর এই ইয়াটা মানে এ ডিস্টেন্সে যখন থাকবে তখন ওর ফ্লাক্স হচ্ছে 5b। তাহলে ওর ফ্লাক্সের চেঞ্জিং রেটটা কত? ডিডিটি অফ 5b কত? সো ডিডিটি অফ 5b এখানে চেঞ্জ হচ্ছে কে? এ চেঞ্জ হচ্ছে, রাইট, মানে ও যত ডানে যাচ্ছে এ আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। সো এখান থেকে আমরা দেখতে পারি ডিফারেন্সিয়েশনের সময় এখানে এই কনস্ট্যান্ট কয়টা বাইরেই রাখি, লন এ প্লাস ডাব্লিউ বাই এ, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1 বাই এ প্লাস ডাব্লিউ বাই এ, আর দেন চেইন রুল থেকে তোমার এই 1 বাই এ হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে, আর এ প্লাস ডাব্লিউকে ডিফারেন্সিয়েশন করলে জাস্ট 1, সরি, এ প্লাস ডাব্লিউকে ডিফারেন্সিয়েশন, এখানে এ তো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট না, সরি, এখানে এক কাজ করি, এ প্লাস ডাব্লিউ বাই এটাকে আমি 1 প্লাস ডাব্লিউ বাই এ হিসেবে লিখি, তাহলে বুঝতে পারবা। সো এখানে তোমার এটা আসবে 1 বাই 1 প্লাস ডাব্লিউ বাই এ, দেন চেইন রুল, ডাব্লিউ বাই একে ডিফারেন্সিয়েশন করলে আসবে ডাব্লিউ মাইনাস ডাব্লিউ বাই এ স্কোয়ার, ডাব্লিউ তো কনস্ট্যান্ট আর এ হচ্ছে ভ্যারিয়েবল, ডিফারেন্সিয়েশন করলে এত। সো এই হচ্ছে ডিডিটি অফ 5, এটাই হচ্ছে চেঞ্জিং রেট, আর এটাই আমাদের কি ই। সো ই এর ইকুয়েশন পেয়ে গেছি, মিউ নট আই এল ওভার 2 পাই। ও আচ্ছা, এখানে একটা ভুল করছি, কিন্তু আমরা কিন্তু এখানে চেইন রুল করছি, বাট এই ডিফারেন্সিয়েশনটা ডিডিটির জন্য। সো ডিডিটি অফ আবার এখানে কি থাকবে? একটা এ থাকবে, তাই না? মানে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 1 প্লাস ডাব্লিউ বাই এ, দেন ডাব্লিউ বাই একে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ডাব্লিউ বাই এ স্কোয়ার, দেন একে করলে ডিডিটি অফ এ, আর সেই ডিডিটি অফ এটাই কিন্তু আমাদের ভি, তাই না? যে এইটার চেঞ্জিং রেটটাই তো আসলে ভি। সো ডিডিটি অফ এ এখানে তুমি এটাকে সিম্পলি ভি লিখতে পারো। সো সিম্পলি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এটাই দেখানো ছিল। এটা হচ্ছে ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন, একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ, মানে কীভাবে ক্যালকুলাসের আইডিয়াগুলো এখানে ইনকর্পোরেট করা যায়।